আজকে দেখবেন ফুল বিয়ের ভিডিও। তো বিয়ের দিন কি উপহার পেলাম না পেলাম, কার সাথে কি ফাইজলামি করলাম, আর সেন্টারে কথায় কি করলাম, সব কিছু দেখবেন আজকে এই ভিডিওতে। আশা করি লাস্ট পর্যন্ত সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সামিয়াস বিউটিফুল ডেইলি লাইফ। তো এই তো আমরা রেডি শেডি হয়ে, আমি, আমার ভাই, শাশুড়ি, আপনাদের ভাইয়া সবাই রেডি শেডি হয়ে সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা সেন্টারে চলেই আসলাম। তো সেন্টারে আসার পরে এখানে এখন সবাই মিলে কথাটা তো বলতেছি, আরও গেস্ট আসবে, আমরাই সবার ফার্স্টে আসলাম। তো আয়ান এখানে আবিরের সাথে শয়তানি করতেছিল। আয়ান হচ্ছে যে আমাদের কিউট বাচ্চা, আমাদের ভাগিনা। তো এইখানে হচ্ছে যে আপনাদের ভাইয়ের সাথে আমি একটু ঢং করে নিচ্ছি। তো আমরা ভিতরে ঢুকে একটু ছবি তুলবো। এইখানে মানে আমার দেওর ননদ ওরা আমাকে ছবি তুলে দিতে দিচ্ছে না, এত হাসাচ্ছে। এটা হচ্ছে যে আমার একটা দেওর ভাসুর। তো ওনাদের সাথে মজা করতেছিলাম যে আপনি ভিডিও করতেছেন। তো ওরা বলতেছে আমার ভিডিওর মধ্যে আবার বিয়ের কথাটা বললেন যে যেন কেউ বিয়ে করে। তো আমার ননদ বলতেছে আমিও কিন্তু আসছি। তো এটা নিয়ে আমরা আর কি খুবই হাসাহাসি করতেছি। তো আপনাদের ভাইয়া আবার এইখানে হচ্ছে যে উপহার নেওয়ার দায়িত্বে আসছিল সে। তো আমি বলতেছিলাম 20 ভরি স্বর্ণলেখা, আমার ননদ তো আরও কত কিছু বলতেছিল। আর আপনাদের ভাই বলতেছে তোমরা দিয়েছো হচ্ছে 50 স্বর্ণ। তো আমরা বলতেছি যে না, আমরা 50 স্বর্ণ দেই নাই। তো এখানে আমার ননদ বলতেছে আমার দিকে ক্যামেরা দাও। আমি বলতেছি আমি কী কী দিছি। তো ও ডায়মন্ড, হীরা, মুক্তা, সিটিগো সব কিছু বলে ফেলতেছে। তো সব কিছু বলার মাঝে একটা মিস্টেক করছে, ও আবার মুক্তার কথা বলেন। তো আমার ভাই আবার বলতেছে মুক্তার কথা তো বললা না। তো যাই হোক, এখানে হচ্ছে যে আপনাদের ভাইয়ের সাথে তো আমরা ভীষণ মজা করতেছি। মজা টজা করা শেষ, এখন আমরা খাবার খেতে চলে গেলাম। তো বরপক্ষ আসার আগেই আমরা খেয়ে ফেললাম তাড়াতাড়ি করে, কারণ বরপক্ষে আসলে আমাদের অনেক দায়িত্ব। তো আর বিয়েবাড়ি কিন্তু পোলাও রোস্ট আমার খুবই পছন্দ। কে কোনটা পছন্দ করে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার না রোস্টটাই বেশি ভালো লাগে। তো এইখানে এই তো আমার খাওয়া দাওয়া শেষ। এইখানে আবার আরেক কাপল, ওরা হচ্ছে এত মানে এত একজন একজনকে ছাড়া বাঁচেই না, দেখেন একজন একজনকে খাইয়ে দিতেছে। ওরা সবসময় মাশাআল্লাহ অনেক সুন্দর, সবাই ওদের জন্য দোয়া করবে। তো এইখানে ওদের সাথে আমি একটু দুষ্টামি ফাইজলামি করতেছি। আর ওরা আসলে খুবই ভালো, একজন একজনকেও সবসময় অনেক কেয়ার করে, টেক কেয়ার। তো সব কিছুই ভালো। তো এই তো আপনার সাথে কথা বলতে বলতে জামাইয়ের গাড়ি চলে আসে। তো জামাইকে আমি নিয়ে আসলাম। ওই ভিডিওটা আসলে ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে। তো এই সব ভিডিও না হঠাৎ করে কীভাবে জানি আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। সো কিছু কিছু ভিডিও ছিল ক্লিপ, তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে গেট ধরাধরি হতেছে। তো এখন হচ্ছে দাবি দেওয়া শুরু হচ্ছে। তো আমি এইখানে ছিলাম, ওনারা তো মানে এত লোক ছিল আমার কথা শোনাই যাচ্ছিল না। তাও আমি অনেক চিৎকার করে করে বলতেছিলাম। তো এই তো ওই দেখেন পাশে ওনার হচ্ছে দুলাভাই, উনি এত পরিমাণ চালাক ছিল। তো যাই হোক শেষ, এখন গেট ধরা শেষ, এখন বসলো জামাই বউ এসে। তো এইখানে হচ্ছে যে এর মধ্যে আমিও যেহেতু নতুন বউ, কয়েক মাস আগে হচ্ছে যে আমার বিয়ে গেছে। তো আমার জন্য আমাকে দেখে একজন এই উপহারটা আমাকে দিয়েছে। উনি হচ্ছে অস্ট্রেলিয়া থেকে এটা নিয়ে আসছিলো আমার জন্য। তো যাই হোক এইখানে হচ্ছে এই যে বরের হাত ধোয়াচ্ছি। তো এইখানে খুবই মজা হইতেছে। তো এইখানে ভাইয়া বলতেছে ভালো করে ধোয়ান, ভালো করে ধোয়ান, না হলে কিন্তু কিচ্ছু পাবেন না। তো এই পাশে আবার ওনার দুলাভাই বলতেছে আমাদেরটাও ধোয়াইতে হবে। তো এই তো সব ঝামেলা শেষ। এখন হচ্ছে যে কন্যা বিদায়, যেটা আসলে খুবই কষ্টের একটা জিনিস। এই বিদায়টা আসলে যাদের হয় মেয়েরাই শুধু বুঝে। তো বিদায় টিদায় শেষ, এখন হচ্ছে মেয়েকে একদম গাড়িতে উঠাই দিব। তো যাই হোক, এখন এই সময়টা আসলে কি সবাই তো কান্নাকাটিই করবে। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।